আমরা দেখেছি ইসলামী দলগুলো, আমাদের দেশের রাহবারগুলো একই মঞ্চে উঠে হাতে হাত রেখে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খুলনার মহাসমাবেশের ভেতরে ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। আমিরে জামাত ঘোষণা দিচ্ছেন বারবার, এটাই হবে আগামীর বাংলাদেশ। আমিরে জামাত চরমোনাই পীর আল্লামা মামুনুল হক, বড় বড় এই বাংলাদেশের রাহবারগুলো একই মঞ্চে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি আলেমেরা যদি একতাবদ্ধ হয়, ইসলাম এই বাংলার জমিনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। কথা বলেন, কথা বলেন। নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন এই দুনিয়ার ভেতরে ভালো ভালো আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ভালো মানুষগুলোকে হাসরের ময়দানে সামনে চান, নাকি চালচোর ডালচোর গুমচোর আর যারা সিটের বাটপার এই মানুষগুলোদেরকে হাসরের সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কথা কন, কথা কন। না, কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, বগুড়ার মুসলমান ওই হাসরের ময়দানে ভালো মানুষদেরকে পাওয়ার জন্য এই দুনিয়াতে ভালো মানুষের পিছে থাকার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই জমিনে কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। আজকে একটা দৃশ্য দেখার পরে কলিজা শীতল হয়ে গেছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখেছি ইসলামী দলগুলো, আমাদের দেশের রাহবারগুলো একই মঞ্চে উঠে হাতে হাত রেখে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। খুলনার মহাসমাবেশের ভেতরে ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। আমিরে জামাত ঘোষণা দিচ্ছেন বারবার, এটাই হবে আগামীর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আমিরে জামাত চরমোনাই পীর আল্লামা মামুনুল হক, বড় বড় এই বাংলাদেশের রাহবারগুলো একই মঞ্চে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে তারা শপথ গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি আলেমেরা যদি একতাবদ্ধ হয়, ইসলাম এই বাংলার জমিনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ছাত্ররা ইসলামপন্থীদের রায় দিয়েছে। ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে এই বাংলাদেশে পার্লামেন্টে, কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাল্লাহ। কিন্তু কাদেরকে দোষ দেবেন ভাই? আমরা হুজুরেরাই এক হতে পারিনি। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া। মানে আমরা হুজুরে হুজুরে গুতি করে এতদিন পর্যন্ত আমরা ইসলামের 12টা বাজাইছি। দাঁড়িয়ে থেকে থেকে হাতে লাঠিনে বক্তব্য দিত জোনায়েদ আল হাবিব। ইসলাম ঐক্যের ভেতরে ফাটল সৃষ্টি করার সবচাইতে বড় ভাইরাস। এবার গত 3 দিন আগে ঘোষণা করেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে ধানের শীষের প্রতীকে নিয়ে নির্বাচন করতে চাই। হেফাজতের নেতা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, আর তুমি ধানের শীত চাচ্ছ। আর যখন বলতেছি ইসলামী দলগুলো একতাবদ্ধ হও, বলতেছে অমুক দলের আকীদা খারাপ, অমুক দলের আমূল খারাপ, অমুক দলের আকীদা খারাপ। ও, এই ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে তোমার আকীদা লাগে। আর তলে তলে উচ্ছিষ্ট ভোগ করে 2-4টে সংসদের সিট পাওয়ার জন্য তলে তলে যাদের সাথে আপোষ করতেছ, ওদের তো ইমানও নাই, আকীদাও নাই। কথা কন না গা? যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, ইমান থাকে না। এ কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইমান আছে। ওখানে এক হতে গেলে তোমার আকীদা লাগে না। ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে আকীদা লাগে। তার মানে বোঝা গেল এগুলো সিটারি বাটপারি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। পরিষ্কার কথা, এবার বাংলাদেশের মানুষেরা চাচ্ছে হুজুরেরা একদল হোক। মানুষ যাকে সমর্থন করবে তারা দেশ চালাবে, তবে হুজুরদের একতাবদ্ধর ভেতরে যারা ফাটল ধরাবে এই দেশের জনগণ তাদেরকে মুনাফিক আর গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। সুতরাং বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে। বাবার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। স্বামীর নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। চাচার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। আগামীতে কোরআনের নীতিতে আলেমেরা দেশ পরিচালনা করুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন? আলোচনা কি কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল যে আপনার কয় নম্বর শ্রোতা। সত্য সত্য কারা কারা চলবে একটু একটা হাত তোলেন তো। হ্যাঁ, সবাই লিল্লাহি তাকবীর। হয় না মুরব্বি 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 হাত উঠান। এই ছেলাই সবাই হাত টান টান কুটন তো দেখি। সবাই একটু গলা কাকার দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলছে চলবে, বগুড়ার মাহফিল, রামেশ্বরপুরের মাহফিল, আকরকান্দার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেড়ে হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছে আর মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? কিন্তু দাঁড়িয়ে থাকা লোক শেষ করা গেল না। কে রে লাল কোটাল, এটা কে রে? না নাকি সিআইডির দায়িত্ব পালন করতেছে নাকি? এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, আইয়া জালালি মরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। ওরে বাবা, তাহিরের ভক্ত এইদিকে আছে। ডক্টর ইউনূস সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আলোচনাটা শুরু করেছিলাম, নবীর জীবন অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার ভেতরে কারণ হলো 3টা। প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীজির জীবনের মধ্যে দান করেছেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবীর ক্ষেত্রে চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবী জিজ্ঞেস করে বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাকতে বলে, এই পৃথিবীর মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান ডাকতে বলে, জেনে নাও তাহলে পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজি শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটাকে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। কিছু বুঝলাম না, এই কয়টা ছেলে একবার উঠে যায় আবার আসে, যায় আবার আসে। কিসের পেশাব? পেশাব লাগবে বুড়ো মানুষের। যুবক ছেলেমেয়েরা কিসের এত পেশাব? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়িতে বউ থাকলে আরো বিপদ। কথা কন না গা। এরা কতদিন সিনেমার হলে গেছে ভাই, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তে কোরআনের মাহফিলের জন্য 30 মিনিট থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, যদি রোগ থাকে ভেতরে আল্লাহ ভালো করে দেবে কোরআনের ওসিলাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীর জীবনে আল্লাহ তাআলা 3টা
এমন তিনটা কারণ দিলেন যার জন্য নবীজির জীবন মানাটা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাকতেন সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিয়ারিকা বলো, আমি আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ বকরে গাবতলীর মুসলমান লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করেছেন লক্ষ্য করুন। নবীর এখন পর্যন্ত জন্ম হয় নাই, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমিনা, কিন্তু নবী যেদিন মায়ের গর্ভের ভেতরে প্রথম অস্তিত্ব লাভ করলেন, লক্ষ্য করে দেখা গেল আমিনা যেই রাস্তাতে হেঁটে যাওয়া শুরু করলেন তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষগুলো মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলেন, নেতা, এই ঘটনা ঘটার পেছনে কারণটা কি? মক্কার রীতি এবং নীতি হলো যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ শরীরে কেন সুঘ্রাণ ব্যবহার করে? আপনার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। যাওয়ার পরে ডাক দে বলে, আমিনা, তুই বলতো রে মা, আমাদের নাক কানগুলো কাটা গেল, তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস জানতে চাই। আমিনা ডাক দে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, আমি আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কিন্তু আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তানের অস্তিত্ব লাভ হওয়ার পরে আমার জীবনের ভেতরে এমন শোক আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করে দিয়েছে যেই ঘটনাগুলো ইতিপূর্বে কোনো দিন লক্ষ্য করি নাই। প্রথম নম্বর ঘটনা হলো, আমার গর্ভের ভেতরে প্রথম যখন সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি ঘরের চতুর্দিকে তাকায় লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছে। আমি লক্ষ্য করে দেখি, বাবা, গভীর মনোযোগ, ওই গর্ভে যখন সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, ওই আসমানের ভেতর থেকে জান্নাতের মধ্য থেকে 12 জন রাসূল আমার কাছে আসার পরে আমাকে আলান সালান বলে স্বাগতম জানাইলো। এখানে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী আমাকে স্বাগতম জানানোর জন্য ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মালা আনার পরে ঘরের মধ্যে ঢোকার পরে আমার শরীরের মধ্যে মালা পরাই দিয়া ডাক দে বলে, রে আমিনা, তুমি কোনো যেন তেন মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আগমন করবেন আখেরি জামানার পয়গম্বর।